দলের কোথায়, নেতার কোথায়, আলেম ওলামার ইসলামের বিরুদ্ধে স্লোগান দিবি না। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমাদের কথা একটাই, আমরা হার মানি নাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। কথা একটাই, কথা একটাই, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে ভারতীয় আধিপত্যবাদ জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। তৈরি আছো তো ইনশাআল্লাহ? ও বন্ধু, তৈরি আছো তো ইনশাআল্লাহ? ও আমার বন্ধুরা, আমি পরিষ্কার বলতে চাই, শোনো, ভালো করে শোনো। মালিক আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। আবু সাইদ মুগ্ধ যেমন মরে নাই, আমার ভাই হাদিও মরে নাই। বাংলার জনগণ শুনে রাখো, ভালো করে শুনে রাখো, এই হাদির নাম হাদি নয়, হাদির নাম উসমান গনি, ওর বাবার নাম আব্দুল হাদি। ওই আব্দুল হাদি মাওলানা জন্ম দিয়েছে এমন বাঘের বাচ্চা এক মাওলানা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এমন সন্তান আলেমরাই জন্ম দিতে পারে। আজ আমরা পরিষ্কার বলতে চাই, মাহফিলের সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও বলি, পরিষ্কার বলতে চাই, প্রথম আলোতে হামলা হয়েছে। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ বিরোধী সবচেয়ে বড় শক্তির নাম প্রথম আলো। প্রথম আলো কোনো পত্রিকার নাম নয়, প্রথম আলো বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদ বিরোধী শক্তির সদর দপ্তরের নাম হচ্ছে প্রথম আলো, ঠিক কিনা বলেন? কেমন 2000 প্রাণ দিয়ে, 10,000 পঙ্গু দিয়ে কেমন একটা বিপ্লব পেলাম। দুইটা পত্রিকা, ডেইলি স্টার আর প্রথম আলো নিষিদ্ধ করা যায় না। ডক্টর ইউনূস সাহেব, আমরা ভালো করেই জানি, আরো যদি শহীদ হয় আপনি নিষিদ্ধ করতে পারবেন না। তবে শুনে রাখেন, প্রথম আলো কিভাবে নিষিদ্ধ হবে। আমার বিপ্লবী বন্ধুরা নাহিদার আসিফ আর আসিফ নজরুল, তারাই তো প্রথম আলোতে গিয়ে উদ্বোধন করে, তাদের ম্যাগাজিন, তাদের মরক উন্মোচন করে। আমাদের বড় বড় আলেমরাও তাদের পত্রিকায় সাক্ষাৎকার দেয়। যুবক, আমাদের নিরাপত্তার দরকার নাই। আমরা পরিষ্কার বলতে চাই, প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কথা পরিষ্কার। শুধু আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে শুধুমাত্র বহিষ্কার আর প্রত্যাখ্যান করলে হবে না। আপনি কেমন নিরাপত্তা সংস্থা তৈরি করেছেন, যারা খুনি পার হয়ে যায় ওইটা বলতে পারে, খুনি ধরতে পারে না, এমন নিরাপত্তা ব্যবস্থা আমাদের দরকার নাই। আমরাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করব। কথা একটাই, দিল্লির আধিপত্যবাদ যতদিন আছে হাদিরা লড়বে, হাদিরা মরবে। লক্ষ হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। তারা তারা তৈরি, হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আমি আমার নওজোয়ান বন্ধুদের ঈমানি চেতনা তাজা করার জন্য কথাগুলো বললাম। শেষ কথা বন্ধু, সূরা আলা থেকে তেলাওয়াত করেছি, ভালো করে শোনো। আল্লাহ ডাক দিয়া বলে, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল হবে কারা? ভালো করে শোনো, সফল হবে কারা? আত্মশুদ্ধি করবে যারা। সফল হবে কারা? আত্মশুদ্ধি করবে যারা। কিভাবে হাদির ভিতরে এই চেতনা? মাদ্রাসায় পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম স্যার ওকে হেফাজত বলে গালি দিত, ওকে বিদ্রুপ করত। সেই হাদি ইসলামের পক্ষে কথা বলেছে, ফজরের নামাজ পড়ে ক্যাম্পেইন করত। ও আমার ভাইয়েরা, এমন দামাল সন্তান জন্ম দিতে পারে একমাত্র ইসলামী আকীদা, ইসলামী পরিবারের সন্তানেরা। আমি নওজোয়ান বন্ধুদেরকে শুধু কোরআনের এই আয়াতটা বলতে চাই, বন্ধু তুমি তোমার দিকে তাকাও। আল্লাহ বলে, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র বুঝবে, আফলাহা মাজি, এটা মাজি অতীতকালের সিগা। এর আগে কাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাদের পরে মাজি এনে বুঝিয়ে দিল, নিশ্চিতভাবে সফল হবে তারা। আত্মশুদ্ধি করবে যারা। আত্মশুদ্ধি ছাড়া কোনোদিন সফলতা আসে না। সেই আত্মশুদ্ধি কোথায় হয়? দাওয়াত ও তাবলীগে হয়। আত্মশুদ্ধি কোথায় হয়? এই মাহফিলে হয়। আত্মশুদ্ধি কোথায় হয়? সাভার দারুল উলুম ইসলামিয়াতে হয়। আত্মশুদ্ধি কোথায় হয়? আল্লাহ ওয়ালাদের দরবারে হয়। আত্মশুদ্ধি কোথায় হয়? ফজরের পরে তালিমে হয়। আত্মশুদ্ধি কোথায় হয়? মসজিদে মুয়াজ্জিন যখন ডাক দেয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে আত্মশুদ্ধি হয়। ও বন্ধু, আত্মশুদ্ধির যোগ্য আমি নয়, আমি নিজেই তো আত্মশুদ্ধি
করার জন্য উপযুক্ত। ও আমার ভাই, আমি তোমাদেরকে কোনো আমল বলবো না, শুধু একটি ছোট্ট পরামর্শ দিতে চাই বন্ধু, এটাই শেষ কথা, একটু ভালো করে শোনো। আল্লাহ তোমাকে ডাকে, কি বলে ডাকে? হাইয়া আলাস সালাহ বলে ডাকে। প্রতিদিন কয়বার ডাকে? তোমাদেরকে প্রতিদিন 10 বার ডাকে। কি বলে ডাকে? হাইয়া আলাস সালাহ, আয় 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 বন্ধু, নামাজের দিকে আ। যদি এই সাভারের বিএনপির বড় নেতা, বিএনপির মাঝারি নেতা, বিএনপির ছোট নেতা, থানার কোন নেতা যদি তোমাকে 10 বার কল করতো, আর তুমি যদি সেই কলটাকে ব্যাক না করতা, এলাকার সমস্ত লোক তোমাকে জাতীয় বেয়াদব ঘোষণা করতো। ঠিক কিনা বলেন? আমার ভাই, আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত রাজাধিরাজ যিনি, সেই অ্যাবসলিউট পাওয়ার যে মালিকের হাতে, সেই মালিক তোমাকে ডাকে। কি বলে ডাকে? হাইয়া আলাস সালাহ বলে ডাকে। আল্লাহ তো শুধু ডেকে থেমে যায় না, আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে বলে, মুয়াজ্জিন সাহেব, আমি হিউম্যান নেচার জানি, মানুষ বানিয়েছে আমি আল্লাহ, তাদের নেচার আমি জানি। হিউম্যান নেচার, বাই নেচার ম্যান ইজ সেলফিশ। মানুষ স্বার্থ ছাড়া এক কদম এগোতে চায় না। মানুষ স্বার্থ দেখলেই, স্বার্থ দেখলেই তুই তো বলছিস সুপার গ্যাস, বাবা জুতাটা দেখ, ছিটে আর ছেড়ে না, বাবা জামাটা তো দেখা যায়, ভিতরে গেঞ্জিটাও মাঝে মধ্যে দেখি ছিটে আর ছেড়ে না, তোর জন্য কষ্ট করে ভার্সিটিতে টাকা পাঠায়, তুমি প্রেমিকা বলে দোলা খাও আর গাঁজা খাও আর পড়ালেখার খবর নাই, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ দাও, বন্ধু বলা বাদ দাও। আগামী দিনে তোমাকে যোগ্য হতে হবে, বাংলাদেশকে গড়ে তোলার জন্য তোমাকে আমের সৈনিক হতে হবে। ঠিক কিনা? এজন্য এই কথাগুলো বললাম, বিনয়ের সাথে অনুরোধ করি, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না। এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলে কি হয়? এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যেমন রিঅ্যাকশন হয়, এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলেও কি হয়? উল্টা রিঅ্যাকশন হয়। কি সেটা 1 মিনিটের জন্য বলছে, 2 মিনিটের মনে হয় কি কেউ সবাই আপনারা রাগ করছেন, রাগ করছেন 2 মিনিটের কি সামনে বলছে বুঝানোর লাগে গমো গমো এদিক থেকে কয় আপনারা রাগ করছেন গমো জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম ভাঙায় দেন। এখানে আজকে আল্লাহু আকবার আওয়াজ 1 বছর আগে এত জোরে হবে, এই জায়গায় আওয়াজ করেন চিপাই চিপাই যে শয়তান আছে মোটামুটি 1 বছর লেগে ধরে দিবে। আরো জোরে আল্লাহু আকবার। এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না, 2 মিনিটের ইচ্ছা বুঝানোর জন্য। 1 বছরের একটা ইমাম বয়ান করতেছে কুরবানির আগে। কি বয়ান? বয়ান করতেছে কারো উপর যদি কুরবানি ওয়াজিব না হয়, এরপরও যদি কেউ কুরবানি দেয়, এটা তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। ও জায়গায় সবাই বসে বয়ান শুনতেছিল, আল্লাহর কি কাম, এক চুর বয়ান শুনতেছিল, চুর বেচারা কি চুর, গরু চুর, কি চুর, সম্মানের সাথে কোন একটা কি চুর, এটা তো আমাদের ট্যাক্স চুর না, রেমিটেন্স চুর না, রিজার্ভ চুর না, গরু চুর, বহুত সম্মানের আছে। ধরে বলেন কি চুর, গরু চুর, গরু চুরে বসে বয়ান শুনতেছে, গরু চুর, গরু চুরে বয়ান শুনতেছে। কি বয়ান করলো? বয়ান করলো কারো উপর যদি কুরবানি ওয়াজিব না হয়, এরপরও যদি কেউ কুরবানি করে তার জন্য বিরাট সওয়াবের ব্যাপার। তার যদি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে কুরবানি দিতে, তার জন্য বিরাট সওয়াব হবে। ও জায়গায় সবাই বসে বয়ান শুনতেছিল, আল্লাহর কি কাম, চুর শুনতেছিল। চুর বয়ান শুনে মনে মনে কয়, সারা জীবন কুরবানি করলাম, শুধুমাত্র চুরি করলাম টাকা কামানোর জন্য, এইবার একটা কুরবানি করা দরকার সওয়াব কামানোর লাগা। হুজুর তো কইছে যার উপর ওয়াজিব হইছে নাকি ক্যাপাসিটি আছে, কুরবানি দিলে বিরাট সওয়াবের ব্যাপার। আমার তো ক্যাপাসিটি আছে, আমার কামনে করে চুরি করা। হুজুর কি চুরি করে দিতে বেশি অন্যকে চুরি করে দিতে বেশি বয়ানুল্লাহ বলছে। যাই হোক, সংক্ষেপে বলে যে কথা সেই কাছে মাত্র বাকি একদিন ভোর রাতে গভীর রাতে ফজরের আগে চুরি করে নিয়ে যায়। ইমাম সাহেব ওযু করছেন, ফজর ওযু করার জন্য মসজিদের পুকুর পাড়ে ওযু করতেছেন। হুজুর সাহেব দেখলো এলাকার নাম করা জন্য মুরব্বিরা সাক্ষী দিবেন, আগে কিন্তু এলাকার মধ্যে 284 টাকায় দেওয়া আছে। অন্যকে এখন না, এখন সব নাম করা কুকুর শুরু করা শুরু করলো, শুরু ঠিক না? এখন তো শুরু নাই। এই চোর দেখছে ইমাম সাহেব, ইমাম সাহেব দেখা হুজুর তো বুঝছে ফজরের আগে প্রত্যেকে গরু আনতেছে, এত কোনো হাট বাজার এখন নাই, প্রত্যেকে গরু ননির ঘাট চুরি করে আনছে। কোন গিরস্তের কপাল পুড়ে দেব আমার বাকি একদিন এত রিষ্ট গরুটা নিয়ে যায়। চোর জোরে ডাক, ইমাম সাহেব হুজুরে ডাকছে, এই বেটা কার কপাল পুড়লো, কার গরু তুই চুরি করলি? চোর হুজুরে ডাক দিয়ে হুজুর এইবারে চুরি ডাকানোর দোয়ালে শুনে দেখছি। হুজুর কই সর্বনাশ, আমি আমার হুজুরের বয়ান কবে করলাম? তোদের এলাকায় 30 বছর চুলদাড়ি পাকাইছি আমি, কত মানুষ আমার বয়ান শুনে নামাজি হইছে, তুই এত বড় অপবাদ আমাকে দিলি যে আমার বয়ান শুনে তুই চুরি করছস? সুরে গরুর টাইনা হুজুরের কাছে দৌড়ে হাজির হইছে। হুজুর এই শুক্রবার আমি বয়ান করলাম, যারা করে কুরবানি ওয়াজিব হয় না, কিন্তু সে দিতে পারে, তার ক্যাপাসিটি আছে, দিলে বিরাট সওয়াবের ব্যাপার। আমার হুজুর ক্যাপাসিটি আছে, কামনে করে সুশীল করা।
হুজুর কই আমরা যদি বয়ান বুঝো তাহলে আমি আল্লাহর কাছে দরা কমিটি আমার দিব বিদায় হুজুর কমিটি কিছু কইব না আল্লাহ দরব না আমি হিসাব মিলে দিছি সুনি দি সুস সংসার আবার হিসাব কি না হুজুর হিসাব আছে আজকে শুননা আমি হিসাব ছাড়া কাজ করি না কি হিসাব হলো যে হুজুর চুরি করছি গুনাহ হইছে কুরবানি দিব সব হইব সব গুনাহ সমান সমান বুঝতে গেলে খাওয়া চোরের হিসাব মিলছে কন্যাকে চোরের হিসাব মিলছে এই হিসাবে চোরে পার পাবে না ও আমার ভাইরা মেহেরবানি করে এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাবেন না আমাদের উদ্দেশ্য একটাই আমরা সবাইকে নিয়ে জানাতে চাই ও যুবক কদিন আগে আলেমুল আমাদেরকে গালি দিয়ে বলেছিলে কি বলেছিলে আলেমদের গালে গালে জোতা মারো তালে তালে আমরা বুক পেতে দিলাম আমাদেরকে তোমরা জোতা মারতে চেয়েছো আমরা বুক পেতে দিলাম আয় যুবক বুকে আয় আমরা তোদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই শুধু সিদ্ধান্ত করে আর কত